টেনশনে সারা রাত ঘুম হয়নি যে পরীকে সময় মতো রেডি করে ঠিকঠাকভাবে স্কুলে পরের দিন পৌঁছে দিতে পারবো তো, যদি লেট হয়ে যায়। এতদিন সকালবেলায় উঠে শুধুমাত্র ওর বাবার টিফিন বানাতাম, এখন থেকে সকালবেলায় উঠে দুজনের টিফিন বানাতে হবে। পরীর আবার টিফিনের বড় সড়ো লিস্ট, ওই লিস্ট অনুযায়ী যে ডেটে যে টিফিনটা আছে সেই টিফিন বানিয়ে দিতে হবে। কিষানুকে বললাম দুজনে একই টিফিন নিয়ে যাও, তাহলে আমার অনেকটা সুবিধা হয়, একই রকমই হয়ে যাবে। তাই দুজনকে আমি পনির রোল বানিয়ে দিয়েছিলাম, ময়দার নয় আটার রুটি দিয়ে পনির রোল বানিয়ে দিয়েছিলাম। প্রথমে মেয়োনিজ লাগিয়ে দিয়েছিলাম, তারপর পরীকে বেছে বেছে পনিরগুলো দিয়েছিলাম, কারণ ও সবজিগুলো খাবে না। আর তারপর ওটা মিডল থেকে কাট করে ওকে দিয়ে দিয়েছিলাম, সাথে কিছুটা গ্রেপসও দিয়েছি। এটা ছিল পরীর টিফিন, পরীর বাবারও ঠিক সেম টিফিনটাই ছিল। আমার আবার অন্য চিন্তা হচ্ছিল যে পরীর স্কুলটা আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূর, বেশ কিছুক্ষণ টাইম লাগে, তো একাই বাসে যেতে পারবে তো, আমার সেই টেনশন হচ্ছিল। কোনোদিন একাই সেভাবে বাসে করে ছাড়িনি, জানি না কি হবে। ওর বাবা বলছে ও সব পারবে, আমার মেয়ে ভীষণ স্ট্রং। পরীকে সময় মতো রেডি করে দিয়ে সময় ওকে বাসে তুলে দিয়ে যেতে পারবে। যেহেতু প্রথম দিন মেয়ে স্কুল যাচ্ছে, তাই দাদা ঠাম্মা ফোন করেছিল, তাই ও ফোনে কথা বলছিল। তারপর আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কখন বাস আসবে, কারণ প্রথম দিন লেট যেন না হয় সেই জন্য 5-10 মিনিট মতন দাঁড়িয়েছিলাম। তা করতে করতে ওই যে পরীর বাস চলেও এলো। ওই যে বাসে যাওয়া নিয়ে আমার ভীষণ চিন্তা হচ্ছিল যে ও ঠিকঠাকভাবে যেতে পারবে তো। আমি ওকে বারবার বলছিলাম যে বাসে একটা দিদি থাকবে, যদি কিছু প্রবলেম হয় ওনাকে বলবি, দিদিকে বলবি, দিদি আমাকে ফোন করে দেবে। তো এই যে পরীকে বাসে তুলে দিলাম, আর বাবাও অফিস চলে গেল, আর বাবা মেয়ে দুজনকে বাই বলে আমি বাড়ি চলে এলাম। টাটা।